হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি একটা রান্নার ব্লগ। কারণ আমি আমার বাড়ির সর্বশ্রেষ্ঠ রাঁধুনি, আমি ছাড়া কেউ ভালো রান্না করতে পারে না। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্না। চিকেন তো সবার বাড়িতেই হয়, কিন্তু চিকেনটা কিভাবে নতুনভাবে করা যায় সেটার প্রক্রিয়া মানে আমি শুরু করেছিলাম। তো দেখলাম যে ঠিক আছে, আমি সাকসেস হয়েছি। আজকে করলাম আমি কাবলি চিকেন। চিকেনটাও বাড়িতে করতে হবে আর কাবলিটাও বাড়িতে করতে হবে, তাই দুটোকে একসাথে মিক্স করে আজ একটু নতুন ধরনের কিছু রান্নার টেস্ট করলাম। তো চিকেনটা প্রথমে ধুয়ে রাখলাম, আলু কিছু কুচো করে কাটলাম, পেঁয়াজ কুচো করে কেটেছি। আমি আজকে ফার্স্ট টাইম যেহেতু ব্লগটা দিচ্ছি, এতটা সাজিয়ে গুছিয়ে আমি সব জিনিস রাখতে পারিনি, তাই কন্টিনিউ দেখে যাও। এইগুলো এইভাবেই করছি। দেখো, আলু, চিকেন, পেঁয়াজ, মশলা সব একসাথে আমি ফ্রাই করছি। ফ্রাই করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এরপর আমি কষতেই থাকি। আর কাবলিটা যেহেতু বাড়িতে সবাই পছন্দ মানে খুব একটা করে না, তাই ওটাকে মাংসর সাথে একটু নতুনভাবে টেস্ট করতে শুরু করলাম, যাতে খেতে একটু টেস্ট লাগে। মটরের ঘুগনিটা সবাই পছন্দ করে, কিন্তু কাবলিটা করে না, তাই চিকেনের সাথে কাবলি একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করলাম। দেখো, কালারটা খুব ভালো এসেছে। এখানে মিট মশলা, সবজি মশলা সবই দেওয়া আছে। এরপর আমি সব কিছু ভাজার পর কাবলিটাকে অ্যাড করেছি। এটা সেদ্ধ কাবলি, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপর কাবলিটা সেদ্ধ করে এর সাথে মিশিয়ে দিয়েছি। এরপর কিন্তু এটাকে খুব ভালো করে আমি নাড়াচ্ছি। দেখো, নাড়াতে নাড়াতে কালারটা এইটাই চলে এসেছে। এত সুন্দর কালার এসেছে, নিজেকেই ভাবতে পারছি না। এরপর কিন্তু আমি হালকা জল দিয়েছি। জল দেওয়ার পর দেখো কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। সব মশলা দেওয়ার পর হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দেখো হালকা হালকা ফুটছে। এটা গ্রেভি টাইপেরও হবে না, আর একটু ঝোল থাকবে, মানে খুব লাগা লাগা ভাবটা হবে না। তাহলে কিন্তু মানে খুব ভালো টেস্ট আসবে। খুব জলও থাকবে না, ঝোলও থাকবে না। এরপর দেখো পুরো রান্নাটা হয়ে এসছে। আমি বারবার খুন্তিতে করে দেখছি কতটা কি সেদ্ধ হলো। সেদ্ধ প্রায় হয়ে এসছে। জলটা কিন্তু খুব বুঝে শুনে রাখতে হবে। এটা ভাতের সাথে খেতে তো ভালো লাগবে না, এটা রুটি, পরোটা, নান, লুচি সবের সাথে ভালো লাগবে। বাটিতে আমি দিয়ে দিয়েছি। দেখো কালারটা কি দারুণ এসেছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন।